ভর দুপুরে বাইরের কাঠফাটা রোদ্দুরের হাত থেকে বাঁচতে আমরা হঠাৎ করে ঢুকে পড়লাম কলকাতার শেক্সপিয়ার সরণের একটি রেস্তোরাঁ। আর ভিতরে ঢুকতেই ঠান্ডা হাওয়ায় প্রাণটা জুড়িয়ে গেল। সামনে একের পর এক জিভে জল আনা মধ্যপ্রাচ্যের খাবারের সম্ভার, আর তার সঙ্গে নানা ধরনের ঠান্ডা পানীয়। এক ঝলকের জন্য মনে হলো আদৌ কি আমরা কলকাতায় আছি, নাকি পথ হারিয়ে সুদূর প্রাচ্যে চলে এলাম। আর এমন মনের ভুল কেনই বা হবে না বলুন তো? এক আধটা নয়, পুরো 40 রকমের আইটেমের আয়োজন করেছেন রেস্তোরাঁর কর্তৃপক্ষ। আর খাবারের দামও সাধারণ মধ্যবিত্তদের সাধ্যের মধ্যেই। মধ্যপ্রাচ্যের খাবারে মূলত ব্যবহৃত হয় অলিভ তেল, মধু, বেতাস, পার্সলে পাতা, খেজুর, সেসাম, মিন্ট ইত্যাদি নানা সহজপাচ্য জিনিস। ফলে কোনো খাবারে অতিরিক্ত ক্যালোরি বা ফ্যাট নেই। ফেস্টিভ্যালটা এই কারণে করা হচ্ছে কারণ আমরা এখন ছোট থেকে বড় সবাই হচ্ছে স্বাস্থ্য সচেতন, এবং আমরা চেষ্টা করি কীভাবে নিজেদের ফিট রাখতে এবং খাবার দাবার খাই অথচ তাতে ক্যালোরি যাতে এক্সট্রা অ্যাড না হয়। এবং তার জন্যই আমাদের মিডল ইস্ট ফিটটাকে আমরা পছন্দ করেছি এই কারণে যে সবসময় এটাতে ইউজ হচ্ছে অলিভ অয়েল, যেটা হচ্ছে হার্ট ফ্রেন্ডলি। এবং এটা হচ্ছে শুধু হার্ট ফ্রেন্ডলি বলেই নয়, এটা বিভিন্ন রকম রোগের এগেনস্টেও, যেমন হচ্ছে পার্কিনসন্স ডিজিজের এগেনস্টে এটা খুব ভালো কাজ করে। আর এছাড়া তো খাবার দাবার তো ফ্রেশ এবং অলিভ অয়েল ইউজ করার জন্য তার নিউট্রিশনাল ভ্যালু তো অবশ্যই থাকছে। মধ্যপ্রাচ্যের খাবারে মাংস প্রাধান্য পেলেও নিরামিষাশীদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে বেশ কিছু সুস্বাদু নিরামিষ পদ, জানালেন শেফ নিজেই। This is called Middle Eastern food. It's Lebanese, Moroccan, Turkish, Libyan. It's all combined together. It's called Middle Eastern food. চিকেন অ্যান্ড ল্যাম্ব শাওয়ারমা, ল্যাম্ব মুশাক, সামাক, মরক্কান, কিউশেক কাবাব, সঙ্গে বিভিন্ন ধরনের ওয়াইন না নেই সেই তালিকায়। এমন লোভনীয় খাবারের উৎসব চলবে 27 মার্চ থেকে 7 এপ্রিল। তাহলে আর দেরি কেন? প্রিয়জনকে নিয়ে আজকের ডিনারটা সেরেই আসুন সুদূর প্রাচ্য থেকে। মিডল ইস্ট কান্ট্রির খাবারের টেস্ট যদি আপনাদের নিতে হয় তাহলে চলে আসতেই হবে কলকাতার এই রেস্তোরাঁয়। কলকাতা থেকে ক্যামেরায় অনিমেষ রায়ের সাথে পিয়ালি সরকারের রিপোর্ট, ভক্স 24/7।